এবার যে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান সেটা আমাদের মোটামুটি সময়ে শুরু হয়েছে আর কি। সাহেব ম্যাডামদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এখন আমরা ওয়ার্কশপের শুরুতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত এবং সাজেশন এবং রূপরেখা এগুলো একটু আমরা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সকলকে আজকে এই সভায় সাদর সম্ভাষণ জানাই। কয়েকটা আমাদের কাছে কিন্তু ওই রকম ভাবে ফান্ড কিন্তু প্যারালালি থাকবে না, আমাদের কাছে যে রিসোর্স আছে সেখান থেকে কিন্তু আমাদের করতে হবে। বাংলার মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেব এইটুকু সকলের কাছে অনুরোধ রেখে সভাপতি সহসভাপতিদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখান থেকে মনোযোগ সহকারে সমস্ত বিষয়টা শুনে আপনার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগতভাবে সেই সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেই সমস্ত কাজকে ইমপ্লিমেন্ট করবেন করতে থাকবো। তো আমি আমাদের ডিএম ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম তার মূল্যবান বক্তব্য সাজেশন যদি আজকে ম্যাডাম দেন, ম্যাডামকে অনুরোধ করুন। ম্যাডাম আপনি কাইন্ডলি। নমস্কার, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আগে সর্বপ্রথমে যারা এদিকে ওনাদের একটু যে ধ্যানটা যাতে আছে সব দিকে একদিকে একটু মন দিয়ে শুনবেন, তাহলে ওনার যে ট্রেনিং এর প্রোগ্রামটা আছে একটু ছোট করে দিতে পারবে, তাহলে আপনারা বাড়িতে তাড়াতাড়ি যেতে পারবেন, এটাই। আর আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব আছেন শ্রীমান রঞ্জন ধারা সাহেব, তার সাথে আমাদের সহকারী সভাধিপতি সাহেব ছিলেন এখানে, আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা সকলেই আছেন এখানে, তার সাথে আমাদের হুগলি জেলা পরিষদের আমাদের আজকে সেক্রেটারি সাহেব রয়েছেন এখানে মৃণাল কান্তি গোয়েল, তার সাথে রয়েছেন ডিপিআরডিও সাহেব আছেন পার্থ, আরও আপনারা সকলেই এখানে আছেন। সকালকে যারা আগে দেখা হয়নি শুভ বিজয়া জানাই সকলকে। আর এই যে আগাম যে বার্ষিক ছট পুজো জগদ্ধাত্রী পুজো তার নিয়ে সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে প্রীতি জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। সেশনটা খুব ছোট্টই হবে, একটু মন দিয়ে শুনবেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু সেভাবে প্ল্যান হয় না, এখন এই প্ল্যানের ক্ষেত্রে থিম ভিত্তিক হয়ে গেছে। আমরা চলে আসি আমাদের ট্রেনিং সেশনের মধ্যে। আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো, এই ভিডিও ক্লিপটা দেখলেই মানে এর মধ্যে দিয়েই আমি প্রশিক্ষণে ঢোকার চেষ্টা করবো। আমরা একটু ভিডিও ক্লিপসটা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা পৃথিবীটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তার উপর দাঁড়িয়ে ধারণা দরকার এবং কাজ করার নিত্য নতুন পন্থা বের করা প্রয়োজন। নিরাপত্তা বোধের ক্ষেত্রে ছেলে বা মেয়ে বা আপনার বন্ধুরা কোনো তফাৎ বোধ না করলে এবং আপনার বেড়াতে যাওয়ার স্থানটি নিরাপদ হলে কেমন? যে ৭৪টা স্কিম আছে, এই স্কিমগুলো দেখুন, একটা বাচ্চা শিশু যখন মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে, তখন থেকে কিন্তু এই কর্মসূচিগুলো আমরা প্রয়োগ করছি। না থাকে শান্তিটা কখন থাকবে? যখন আমরা এবার টাইমলাইন নিয়ে বলা হবে, টাইমলাইন অফ পিডিপি আর ই গ্রাম স্বরাজ পোর্টালের যে টাইমলাইন আমরা দেখব, প্রান্তিক সিংহরা এডিডিসি এটা বলবেন। সেটা হচ্ছে রিগার্ডিং ফিডব্যাক, অর্থাৎ আপনার এই কর্মশালা কেমন লেগেছে সেই সম্পর্কিত ফিডব্যাক। তো সকলকে অনুরোধ করব যে এই ওটিপি দেখুন, একটু দেখে নিন, যেটা কিন্তু টাকাটা ভালো, এবারে সেই টাকাটা থাকে এবং চলে না, তখন আপনার মধ্যে কিন্তু অসুবিধা হয়ে থাকে। মানে কাজগুলো হয় সেটা হচ্ছে আপনারা জানেন যে করে স্বনির্ভর দল করে, এরকমই অনেকে জানেন, কিন্তু এখন প্ল্যানিং যেটা হচ্ছে
করবেন এবং ওনার যদি সেই মতো ফান্ড না থাকে তখন তিনি ওটা জেলা পরিষদে ফরওয়ার্ড করবেন এবং জেলা পরিষদ একই রকম বাংলা পাড়া পঞ্চায়েত থাকে। এখানে কি হয় না গ্রাম সভায় মোটামুটি এইটুকুই বলার ছিল। এরপরে যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা বা বিভিন্ন ধরনের যে আপনারা আটকাবেন সেক্ষেত্রে আমাদের সাথে